नमस्कार बंधुगण, वेलकम बैक टू आवर चैनल परिवार पार्बण। आमादेर चित्तरंजनेर आगेर भिडियोते तोमादेरके चित्तरंजन घुरिয়ে দেখিয়েছিলাম আর চিত্তরঞ্জনের ব্যাপারে অনেক কিছু বলেও ছিলাম। চিত্তরঞ্জনে অনেকগুলো খুব সুন্দর মন্দির রয়েছে। আমরা এই ভিডিওটা দুভাগে করছি, যেখানে আমি তোমাদের চিত্তরঞ্জনের মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো। তো চলো চিত্তরঞ্জনের মন্দির ট্যুরের ফার্স্ট পার্টটা আমরা শুরু করছি। ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যে মন্দিরটা এখন দেখছো, এটা হচ্ছে শিব মন্দির। এই মন্দিরটা চিত্তরঞ্জনের সুন্দর পাহাড়ি নর্থে অবস্থিত। এই মন্দিরটা তৈরি করা হয়েছে একটা পাহাড়ের ওপরে। এই শিব মন্দিরের আসল সৌন্দর্য হলো ওঠানামা করার এই সিঁড়িগুলো। এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1985 সালে। তবে মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকতে পারিনি কোভিড-19 জন্য। তা না হলে আমি তোমাদের মন্দির প্রাঙ্গণের সব মন্দিরগুলো ঘুরে দেখাতাম। শিব মন্দিরের পর এবার আমি চলে এসেছি কালী মন্দিরে। এই মন্দিরটা অবস্থিত চিত্তরঞ্জনের আর সাইটে। এই মন্দিরটার নাম শ্রী শ্রী রাজরাজেশ্বরী মন্দির। তবে এই কালী মন্দিরটা চিত্তরঞ্জনে জনপ্রিয় গান্ধী খামার নামে। এই মন্দিরটা স্থাপন হয়েছিল 1974 সালে। মেন কালী মন্দিরের দুপাশে একদিকে শিব মন্দির আর আরেক দিকে বজরংবলীর মন্দির আছে। শ্রী শ্রী রাজরাজেশ্বরীর মন্দিরের পাশে রাধাকৃষ্ণের মন্দিরও আছে। এবার আমি চলে এসেছি ফতেপুরের জগন্নাথ মন্দিরে। আর আমার চিত্তরঞ্জনের সিটি ট্যুরের ভিডিও দেখার জন্য উপরে থাকা আই বাটনে ক্লিক করো।
এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1992 সালে আর মন্দিরটার উদ্বোধন হয়েছিল 1997 সালে। এই মন্দিরটা রিসেন্টলি খুব সুন্দরভাবে রেনোভেট করা হয়েছে। আর আমার চিত্তরঞ্জন মন্দির ট্যুরের সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রেখো আমাদের সব নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। তোমরা আমাদের এইভাবেই সাপোর্ট করে চলো, যেরকম প্রথম দিন থেকে সাপোর্ট করে এসেছো। তাহলে আমরা এরকম আরো ভালো ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।